যে গ্রেনেড হত্যা মামলা এটা আজকে দীর্ঘদিন যাবৎ শুনানি হচ্ছে। এই মামলায় দীর্ঘদিন প্রায় 7 বছর 8 বছর 2টা দফায় আপনার তদন্ত হয়েছে, কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই। আসামিদেরকে ধরে তাদেরকে আপনার শারীরিক মানসিক নির্যাতন দীর্ঘদিন টিএফআই সেলে, জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাদেরকে রিমান্ডে এনে রেখে সেখান থেকে কোর্টে এনে আপনার তাদের কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং এই প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবার তারা প্রত্যাহার করেছে, অর্থাৎ রিট্রাক্ট করেছে। এবং রিট্রাক্ট করার পরে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই এই মামলার শাস্তি দেওয়া হয়েছে, ইনক্লুডিং জনাব তারেক রহমান, যার এই মামলায় ইনভলভমেন্টের সামান্যতম কোনো সাক্ষ্য বা কোনো এভিডেন্স এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এই ছিল ওই স্বীকারোক্তি ছাড়া। কিন্তু সুপ্রতিষ্ঠিত আইন আমাদের এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টে সেটা হলো যে কারো স্বীকারোক্তি দিয়ে আরেক আসামিকে সাজা দেওয়া যায় না। আপনারা জানেন যে এই মুফতি হান্নান টোটাল 400 দিনের উপরে তাকে টিএফআই সেলে বিভিন্ন সময়ে রিমান্ডে এনে জোর করে তাকে শারীরিক এমন নির্যাতন করা হয়েছে যেটা বিভৎস এবং এটা পড়া যায় না কোর্টের সামনে। এই অবস্থায় যে স্বীকারোক্তি আদায় করেছিল শুধুমাত্র এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই মামলা টিকতে পারে না।